শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের ময়মনসিংহ সিংহপুরুষ ময়মনসিংহ ৫ মুক্তাগাছার ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্বে আমরা এসেছি এবং আমরা ইনশাল্লাহ মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে মুক্তাগাছা থেকে বিপুল ভোটে আমরা তাকে জয়ী করে এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আমরা কিছু জানতে চাচ্ছিলাম, নির্বাচন কি আপনারা আগে চাচ্ছেন নাকি আগে সংস্কার চাচ্ছেন, কোনটা বা কতটুকু সংস্কার হলে নির্বাচন দেওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে। সংস্কার তো হবে, সংস্কার যুগ যুগ ধরে হবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন সংস্কার হবে। নির্বাচন হইলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নির্বাচন হয়, নির্বাচিত সরকার যখন আসবে তখন সবার একটা দায়বদ্ধতা থাকবে। আমরা চাই খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশ এবং দেশের জনগণকে সুশৃঙ্খলভাবে রক্ষা করুন, এটা সবার প্রতি এবং আপনারা যারা আছেন সাংবাদিক মহোদয় সবার প্রতি আমার অনুরোধ যাতে তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে মানুষকে সুশৃঙ্খলভাবে চলার একটা সুব্যবস্থা করে দেয়। আপনারা দেখেছেন আসলে নির্বাচিত সরকার ছাড়া তো সংস্কার করাটা খুব কঠিন, তারপরও যতটুকু করেছে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন 5 আগস্ট জুলাই আগস্টের আন্দোলন কীরকম আন্দোলন ছিল, এর আগে তো আমরা ঠিকঠাক মতো কথাই বলতে পারতাম না আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচারে। আপনারা তো দেখেছেন যতটুকু সংস্কার হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরও আরও হবে, কিন্তু তারপর আমরা নির্বাচন যাচ্ছি। এই জন্য যদি একটা নির্বাচিত সরকার থাকে তাহলে দেখবেন আপনারা আরও সংস্কার খুব দ্রুত হবে। আসলে এটা অনুভূতি প্রকাশ করার কিছু নাই। আসলে আমরা মনে করি কি জানেন, এই যে এখন আমরা যে খোলা আকাশে নিঃশ্বাসটা নিতে পারতেছি, এই নিঃশ্বাসটা ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে বন্ধ করে দিয়েছিল। আসলে এখন যে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারতেছি, এই জন্য আসলে এই যারা এই জুলাই আন্দোলনের মূল নায়ক, এখানে আসলে কাউকে স্পেসিফিক বলা যাবে না যে অমুক আন্দোলন করছে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তখন নেমে এসেছিল এই আন্দোলনের জন্য, কাউকে স্পেসিফিক বলা যাবে না। আমরা এখন নিঃশ্বাস নিতে পারতেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এখন যারা মনে করেন যে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সাথে আমরাও ছিলাম। আপনি দেখবেন এই যে এক লোক আমার সাথে ছিল ওই দিন 19 আগস্ট, উনি প্রায় মারাই গেছিল, ওনার নাম আলাল। ওনার জন্য আমরা খুব চিন্তা করছিলাম, আমিও প্রায় কাছাকাছি শর্ট টাইমের মধ্যে গুলি খাইছিলাম, কিন্তু আমার একদমই কাছে একটা ছেলে গুলি খাই ওখানে ডেট হয়েছে যে আপনার নয়াপল্টন বটতলায় তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফা নিয়ে আপনারা নিজ এলাকায় কীরকম কাজ করছেন? 31 দফা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, আমরা প্রত্যেকটা নির্দেশনাকে খুব ফলভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে কাজ করব। 31 দফা যতক্ষণ না পর্যন্ত শেষ বাস্তবায়ন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। জনতার থেকে কীরকম সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জনতা আসলে কি বলবো, জনতা তো আপনারা এই দেখতেছেনই, আজকে একটা জেলার প্রোগ্রামে আপনারা দেন লক্ষ লক্ষ লোক এসেছে, ময়মনসিংহ থেকে লক্ষ লক্ষ লোক এসেছে। জনতার আলহামদুলিল্লাহ, জনতার অনেক সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর যার কথা বললাম যে জাকির হোসেন বাবলু ভাই আমাদের ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনের, দেখবেন ইনশাল্লাহ আপনারা তো থাকবেন, আমরা থাকবো, বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ, বিপুল ভোটে জয়ী হবে। সর্বশেষ আপনার নাম পরিচয় দিবেন? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন, আমি ইউনিয়ন বিএনপির সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য, পাশাপাশি পল্টন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রার্থী, আর এমনি একটা অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাগরিক দলের। ধন্যবাদ। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।